হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। তো আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হইনি। তো আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো প্রত্যেক বছরই কিন্তু আমরা জলেশ্বর আমাদের আসা হয়। তো জলেশ্বর শিব মন্দিরে কিন্তু আমরা পুজো দিতে গেছিলাম। তো এই যে আমরা সকালবেলায় রওনা দিয়েছি, 10:30 নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়েছি। যেতে যেতে একটু টাইম লেগেছিলো। তো এই যে আমরা এখন গাড়িতে আছি, আজকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো আমরা জলেশ্বর মন্দিরে গিয়ে কীভাবে পুজো দিলাম, কতটা ভিড় হলো, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমরা এখন গাড়িতে আছি আর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল। আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, তার মধ্যে এতটা ভিড় ছিল আমি বলে বোঝাতে পারছি না। আমি আগেও কিন্তু জলেশ্বর মন্দিরে কিন্তু পুজো দিতে এসেছি, কিন্তু এতটা ভিড় আমি ভাবতেও পারিনি। এই যে আমরা এখন জলেশ্বর মন্দিরের কিন্তু কাছাকাছি চলে এসেছি, আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। অনেক দূর থেকে কিন্তু দূর থেকে মানুষ এসেছিল এখানে পুজো দিতে। আর জলেশ্বর মন্দির কিন্তু খুব জাগ্রত একটি মন্দির। তো এই যে আমরা জলেশ্বর মন্দিরে চলে এসেছি, গাড়িটা আমরা এক সাইড করে রেখেছিলাম। আর এই যে আমরা এখানটায় জুতোটা খুলে রেখেছিলাম। তো প্রথমেই দূর থেকে বাবাকে নমস্কার করে আমরা কিন্তু এই যে লাইন আছে, লাইনের দিকে কিন্তু আমরা এগোবো এবার। আর তোমরা যদি মনে করো বাড়ির থেকে ডালা নিয়ে আসতে পারছো না, সমস্যা হচ্ছে, কিংবা কিনতে পারছো না, তো এখানে এসে কিন্তু তোমরা ডালাটা কিনতে পারো। সব রকম কিন্তু এখানে পাওয়া যায়, আকন্দ ফুল, ধুতরা ফুল, ডালা, এমনকি দুধও কিন্তু পাওয়া যায়। আর এখানে কিন্তু তোমরা চাইলে শুধু ঘটিও নিয়ে আসতে পারো, আর বাবার পুকুরে যে জল সেটা দিয়েও কিন্তু বাবাকে স্নান করাতে পারো। তো এই যে আমরা এখন কিন্তু জলেশ্বর মন্দিরের কাছেই চলে এসেছি। আর গাড়িটা নিয়ে সামনের দিকে একটু এগোচ্ছিলাম, গাড়িটা এখানে রাখা হবে, কারণ এখানে প্রচুর পরিমাণ কিন্তু ভিড় হচ্ছিল, যার জন্য এখানে গাড়িটা রাখতে পারছিলাম না। তো তোমরা বাইরে থেকে দেখলেই বুঝতে পারছো কতটা পরিমাণ ভিড়। আর এবার কিন্তু আমরা লাইন দেব। তো আমরা এই যে গাড়ির মধ্যে থেকেই দেখছিলাম যে বাপরে বাপ কি ভিড় এখানে। এবার কিন্তু আমরা এই যে সামনের দিকে এগোবো। এখন এই যে বাবা এখানে গাড়িটা রাখবে, তারপর কিন্তু আমরা লাইনের দিকে এগোবো, যে কতটা ভিড় রয়েছে। আর আজ যেহেতু ভাবতেই পারিনি যে বন্ধুরা যে এতটা পরিমাণ ভিড় হবে। এই যে আমরা এখন নেমেছি গাড়ির থেকে, আর এই যে আমরা এখন লাইন দেব বলে আমরা কিন্তু এখানে সামনের দিকে এগোচ্ছিলাম। তো এই যে পুকুরটার থেকে শুরু, রাস্তা থেকে শুরু হয়েছে লাইন, সে লাইন যে কোথায় শেষ হবে সে আর বলে বোঝাতে পারছি না। আধ ঘন্টা ধরে শুধু হেঁটেই যাচ্ছি, আমরা হেঁটেই যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। দেখো কতটা ভিড়, আমরা হেঁটেই যাচ্ছি, লাইন কিন্তু শেষ হচ্ছে না। প্রচুর 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 পরিমাণে কিন্তু ভিড়, বলে বোঝাতে পারবো না আমি, এতটা ভিড়। সর্ষে ফেলারও কিন্তু জায়গা নেই যে এতটা পরিমাণে এখানে ভিড় হয়। দেখো আমরা সেই মন্দিরের ওখান থেকে কিন্তু বেরিয়েছি লাইনটা, লাইনে দাঁড়াবো বলে। তো আমরা এই যে দেখো হেঁটেই যাচ্ছি, কিন্তু আমরা লাইন কিন্তু আর পাচ্ছি না। এই যে দেখো প্রচুর পরিমাণে ভিড়। আর এখানে যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, তো সকলের মাথায় কিন্তু দেখো ছাতা আছে। প্রচুর ভিড়, বাবা কিন্তু প্রচুর জাগ্রত বন্ধুরা। যে যেরকম মানত করে সেই মানত কিন্তু পূরণ হয়। কারণ এখানে আমি একটি মানত করেছিলাম, সেটা আমার পূরণ হয়েছিল। তো বিয়ের পর এসে কিন্তু আমি এখানে পুজো করে গেছিলাম, পুজো দিয়ে গেছিলাম। তো বাবার মাথায় জল দিয়ে আমার বরকে, শ্বশুরবাড়ির লোকজনকে আমি নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু সেই তখন থেকে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছিলাম। তো পুরোটা ভিডিও তো আর করা হয়নি, যেটুকু পেরেছি। তো দেখো লাইন কতটা, বলে বোঝাতে পারছি না। 30,000 মতন মনে হয় লাইন পড়ে আছে। সব যদি গোনা হয় 30,000ও কিন্তু ছাড়িয়ে যাবে, কারণ এতটা পরিমাণ এখানে ভিড়। ছিল সেই লাইন, কিন্তু সেই জলেশ্বর মন্দিরের ওখান থেকে শেষ দেখুন, এখনও কিন্তু শেষ হয়নি। সেই ভেতরের থেকে অলি গলি তারপরে আবার কিন্তু রোডে উঠে গেছে এই যে লাইনটা। আর এখানে এত ভিড়, যেরকম ভিড় আর সেরকম কিন্তু বৃষ্টি, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে, বলে বোঝাতে পারছি না। তো প্রচুর ভক্ত এসেছে দূর থেকে, হালিশহর থেকেও কিন্তু প্রচুর কিন্তু ভক্ত এসেছে। এই যে বাঁক কাঁধে নিয়ে কিন্তু যাচ্ছে বন্ধুরা, খুব সুন্দর লাগছিল। আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে তাতে কি হয়েছে, বাবার মাথায় তো জল আমরা ঢালবই, সে যেভাবে হোক। আর সেটাও কিন্তু আমরা পেরেছি। এবার দেখো বন্ধুরা, তোমরা শুধু দেখতে থাকো ভিড়টা কি পরিমাণ হয়েছে এখানে। মা এটা 40 টাকা হয়ে গেছে। আমরা পুকুরের ওখানে যখন ছিলাম 5 না 7 যাচ্ছিলাম, তাহলে তুমি ভাবো কতক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি। আধ ঘন্টা ধরে শুধু হাঁটছি,
হেঁটেই তো যাচ্ছি, হেঁটেই তো পেলাম যাচ্ছি। না, শেষ সীমান্ত পেলাম না। আমি ভাবছিলাম এটা বৃষ্টি, জানতাম ভিড় হবে কিন্তু এত ভিড় হবে আমি জানি না। আমি যে পুকুর, ওর জন্য পুকুর ঘুরে দিইনি, হবে না তো। দেখো এই যে আমাদের অবশেষে টিকিট পেলাম 8,175 আর 74 ছিল। মানে আমরা এই লাইন দেওয়ার পরও মানে আরও যে কত লাইন পড়ে গেছে সে মানে আর বলে বোঝাতে পারছি না। 20-30 হাজার লাইন পড়ে গেছে আমাদের পরেও। দেখতে থাকুন শুধু কেমন ভিড়টা। আর এই যে মাঝখানে লরি, বাস, টেকার এই যে আসছে না, এগুলোর জন্য আরও প্রচুর পরিমাণে মানে মানুষজনের অসুবিধা হচ্ছে। মানে মাঝখান থেকে গাড়ি ঘোড়া গেলে তো অসুবিধা হবেই। উল্টো অ্যাক্সিডেন্ট। মানে ঢালা হয়ে গেছে না। না না, ঢালা হলে এইভাবে আসবে না। হ্যাঁ, ঢালা হয়ে গেছে। বাচ্চা ছেলে যাচ্ছে। তুমি লাইন করছি। হ্যাঁ দেখ, যাবো তো। ও রোডের থেকে না, ভেতর থেকে যেভাবে এসছে এভাবেই চলো। ভিডিও করছি তো। শেষে কিন্তু আমরা এই যে 5টা, বিকেল 5টা 5:30 ওরকমই বাজে, তখন আমরা এই যে মন্দিরের এখানে উঠেছি। মাঝখানের দিকে লাইনটা টেনেছিল বলে এই যে 5:30 ওরকমই বাজে। তো এই যে আমরা এখন মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, কারণ এই ভেতরে যে প্রচুর পরিমাণে ভিড়, ফোন তো নেওয়াই যাচ্ছে না, মানে ঠিকভাবে পুজোটাও দেওয়া যাচ্ছে না, কারণ এর মধ্যে যে কী পরিমাণ ভিড়, মানে ঠেলে ঢুকে যাচ্ছে সকলে, মানে ঠেলাঠেলি হচ্ছে এতটা ভিড়। তো যাই হোক, পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দিয়েছি, মানে কি বলবো, খুব সুন্দরভাবেই পুজোটা করেছি। তো আগেরবারও আমরা এসেছিলাম, প্রত্যেকবার আসার চেষ্টা করি, ভগবান যদি টানে নিশ্চয়ই আবার আসবো। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো এরকম জলেশ্বর মন্দিরে এসে, জাগ্রত জলেশ্বর মন্দির। আর এখানে কিন্তু যে যেরকমভাবে মানসিক করবে বাবা কিন্তু সেই ডাক কিন্তু শুনবেই। নিষ্ঠা মনে যদি তোমরা বাবাকে বলতে পারো যে তোমাদের সমস্যার কথা, বাবা কিন্তু নিশ্চয়ই তোমাদের সমস্যার সমাধান করবে। তো আমি আগে একটা মানত করেছিলাম, তো সেটা আমার পূরণ হয়ে গেছিলো, তাই বিয়ের পরে কিন্তু আমি এসেছিলাম। তো আবার এই যে এসেছি আমি এবছরে, আমি চেষ্টা করব পরের বারও আসার, যদি বাবা টানে আর যদি সুস্থ থাকি তাহলে আমি অবশ্যই আসবো। আমার খুব ভালো লেগেছে। তো এই মন্দিরে এসে শেষ সোমবার আমরা বাবার মাথায় কিন্তু জল ঢেলেছি, খুব ভালোভাবে কিন্তু আমরা পুজো করেছি ভক্তি ভরে বাবাকে। তো আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা এইভাবে একবার মানে শ্রাবণ মাসের যে কোনো সোমবার তোমরা এই জলেশ্বর মন্দিরে পুজো দিতে এসে দেখো,
তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়, তোমরা একটু ধৈর্য নিয়ে আসবে, ধৈর্য হারালে কিন্তু হবে না। এই যে আমরা বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে ভিজেই কিন্তু এসেছি, আর এখানে ছাতা ধরাও যাচ্ছে না, প্রচুর ভিড় এখানে, মানে আমি বলে বোঝাতে পারছি না। এতক্ষণ 20-30 হাজার লোক হয়ে গেছে। তার আগের কথা আমি জানি না, আগে তাহলে কতটা ভিড় আপনারা ভাবুন। যতদূর পারি আমি নিজে দেবো এবং কিছু মানুষকে বলে দেবো যারা এই দান করে ধর্মীয় স্থানের মতো রাখুন, মানুষ আসবে গণেশ ঘোষ 32 টাকা দান করলেন। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনস্কামনা ঠাকুর পূর্ণ করুন। ঋষভ বিশ্বাস 10 টাকা দান করলো, ঋষভ 10 টাকা দান করলো। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনস্কামনা ঠাকুর প্রার্থনা করি তার মনস্কামনা ঠাকুর পূর্ণ করুন। ভক্ত 20 টাকা দান করলেন। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যে মনস্কামনা